ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة وقال تعالى واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة وقال تعالى ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا সম্মানিত মুসল্লিয়ান کرام আজকের পবিত্র জুমার খুতবার উপলক্ষে আপনাদের সামনে আমি কোরআনে মাজিদের কয়েকটি জায়গা থেকে ছোট ছোট দু তিনটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হলে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কয়েকটি আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হলে দু একটি কথার বিষয়ে বলব। আসলে মূলত দুনিয়ার অবস্থা দেখে পৃথিবীর কোন দিকে যাচ্ছে, কি অবস্থার পরিবর্তন হচ্ছে, এগুলা দেখে মুসলমানকে ইবরত হাসিল করতে হয়, সবক নিতে হয়। মুসলমান যেন মুসলমানদের উপরে ঈমানদার যারা আছে তাদের উপরে কোনো একটা জিনিস যেন এমনিই চলে না যায়, অবহেলার মধ্যে চলে না যায়, তারা যেন খুব চিন্তা চেতনার বিষয় নিয়ে ওখান থেকে ইবরত হাসিল করে, ওখান থেকে উপদেশ গ্রহণ করার চেষ্টা করে, সবক নেওয়ার চেষ্টা করে। এটা হলো ইমানের তাকাজা। ইমান এটাই চায়, বিশ্বাস এটাই চায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কীরকম ছিল? কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন যে খুব বৃষ্টির অবস্থা, মেঘ মানে আকাশ মেঘাচ্ছন্ন, খুব বেশি মেঘ দেখা যাইত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে যেত, চেহারা বদলে যেত, চেহারার মধ্যে একটা খৌফ, একটা ভয় ভয় ভাব থাকতো, ছুটাছুটি করত, তাড়াতাড়ি মসজিদে যাইতো, আবার আসতো, আবার মসজিদে গিয়ে নামাজ শুরু করত। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশান কেন? আপনাকে তো আল্লাহ তাআলা আগে থেকেই সব বলে দিয়েছেন আপনার ব্যাপারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আয়েশাকে বললেন, আয়েশা, আমি কিভাবে নিরাপদ হব যে এই বৃষ্টির মধ্যে আযাব হবে না? কওমে আদকে যেভাবে আল্লাহ আযাব দিছিল সেরকম আযাব হবে না, এটা নিরাপত্তা আমার কাছে আসে নাই। যদি আল্লাহ না করুক এরকম কিছু হয়, তখন রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ রাসূল দোয়া করতেন আর নামাজ পড়তেন, বলতেন, আল্লাহ
এই বৃষ্টি তুফানের যে অবস্থা দেখতেছি, এটার মধ্যে যা খায়ের আছে তা আমাদেরকে দান করো। আল্লাহ যা শর অনিষ্ট আছে ওগুলা থেকে আমাদেরকে দূরে রাখো, আমাদেরকে আল্লাহ নাজাত দাও। রাসূলুল্লাহ এই অবস্থা ছিল। অনেক সময় ভূমিকম্প হলে তাড়াতাড়ি মসজিদে দৌড় দিতেন, কিছু একটা হলে আল্লাহকে বেশি বেশি ডাকতেন। আমভাবে আল্লাহ রসুলের কথা যেটা হাদিসের মধ্যে আসছে, কানা ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, কোনো একটা কাজ, কোনো একটা বিষয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভয়ানক মনে হতো, রাসূলুল্লাহ তাড়াতাড়ি মসজিদে চলে যেতেন, নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন। ইস্তিসকার সময় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলোর মধ্যে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যাওয়া, এতক্ষণ পর্যন্ত সিজদা করতেন, রুকু করতেন, তেলাওয়াত করতেন, যতক্ষণ পর্যন্ত সূর্যকে ছেড়ে না দেয়। এরকম ছিল আল্লাহ রসুলের অবস্থা। তো এইটাই হলো আসলে ইমানদারের অবস্থা হওয়া দরকার। পৃথিবীর যখন ভয়াবহ কোনো অবস্থা আমরা দেখব, চতুর্দিকে খবর পাবো, তখন আমাদের অবস্থা তো এরকম হওয়া দরকার। এখন আফসোসের বিষয়, আমরা তারপরেও তো নসিহত হাসিল করি না, যেটা উদ্দেশ্য। গত জুমাতে আমি বলছিলাম উদ্দেশ্য এটাই, কিন্তু ওই উদ্দেশ্যের দিকে আমরা যাই না, অন্য কিছু তালাশ করি। শুধু মাদ্দা মানে যে জড়বাদী চিন্তা ভাবনা, কীভাবে আমি পানি উঠছে এটার থেকে আরও একটু যদি লম্বা করে বাদ দিয়ে দেই তাহলে পানি আসবে না, এটাই বুঝে আসতেছে। আর যে পানি পাঠাচ্ছে উনি যে তার চেয়েও বড় শক্তিশালী, এটা চিন্তা নেই, ওটার দিকে খবর নেই। তো ওনাকে রাজি করলেও পানি আসতেই দিবে না, এটাই তো কতবার বলছিলাম, বোঝানোর জন্য চেষ্টা করছিলাম। এটা আসলে উদ্দেশ্য ওইটাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতও দেয় বান্দাদেরকে, নাজাতও আল্লাহই দেয়, আর কেউ দিতে পারে না। তবে এই মুসিবত থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি তরিকা, কতগুলি আসবাব, কতগুলি নিয়ম নিজের বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। তা আজকে যে বিষয়টা বলবো, এটা চতুর্পাশে আমাদের ফিতনা অনেক জায়গা থেকে, অনেক দিক থেকে, রাস্তা একটা না হাজারটা রাস্তা থেকে আমাদের উপরে ফিতনা চতুর্পাশে ঘিরে রাখছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য এটা যদি উপায় কি, কোন উপায়ে আমরা বাঁচতে পারবো, ওইটা নিয়ে একটু আলোচনা করব, যেটা আমাদের দরকার। অনেকগুলো ফিতনা এরকম আছে আমরা বুঝি না যেটা ফিতনা, এটা মুসিবত, এটা আমার জন্য একটা পরীক্ষা, এটা বুঝি না, অথচ এটা চলতেছে আমার মানে চতুর্পাশে। তাহলে আমাকে ওটার থেকেও বাঁচার জন্য চেষ্টা করতে হবে। তো আল্লাহ রসুল বলছেন, যখন কি করবা, এরকম যখন হয় তখন কি করবা। এবং সালাফের যে উম্মতেরা ছিল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, এরা সুন্দর পরামর্শ দিয়েছে কোরআন হাদিসের দৃষ্টিতে। এগুলো আমাদেরকে জানাও দরকার, আমল করাও দরকার, এবং ওইটার উপরে আল্লাহর উপরে ভরসা করে ওইটার উপরে চলা দরকার। মুসলমান আসলে ভয় করে না, খৌফ করে না। খৌফ মানে আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাব, মানে জান্নাত থেকে মাহরুম হয়ে যাব, সেরকম না। আল্লাহর উপরে ভরসাই করে, নৈরাশ হয় না। ভয়ে একটা নৈরাশ হয়ে যাওয়া আছে। তো নৈরাশ হয়ে যাওয়া এটা ইমানের পরিচয় না। নৈরাশ হব না, যাই হবে হবে, কিন্তু আমার ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। তো এটাই হলো ইমানের পরিচয়। খৌফ থাকবে, তার চেয়ে বেশি রাজা থাকবে, আশা থাকবে আল্লাহর উপরে, আল্লাহই বড়, আল্লাহই বাঁচাবে। তো কিছু হয়ে গেলেও আল্লাহ তখনও বাঁচাবে, এখানেও ওইখানেও, সব জায়গায়। এই হলো আসলে চিন্তা ভাবনা হওয়া দরকার। আর এবং আল্লাহ রসুল যা বলছে ওইটার উপরে চলতে থাকা দরকার, চেষ্টা করা দরকার। যে আয়াতটি আমি পড়লাম, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে যে ফিতনা মানুষের হয়, তো এটার জন্য বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ফিতনা আসলে বড় বড় ফিতনা, দুইটা সাইড দিয়ে আমার ফিতনা আসে। একটা হলো শুবহাত বলা হয়, আর একটা হলো শাহাওয়াত বলা হয়। এই শাহাওয়াত মন জীবন, মন যেরকম চায় সেরকম জীবন যাপন করব। মন চাইতেছে নামাজ পড়লাম না, নাউজুবিল্লাহ, গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, অশ্লীল দৃশ্য দেখতে লিপ্ত হয়ে গেলাম, ওগুলা শুনতে লিপ্ত হয়ে গেলাম, ওদিকে হাঁটলাম, এরকম যা মন চায় তা করলাম। এটাকে শাহাওয়াত, মনের চাহিদা মেটানো। এটার অনেকগুলো দিক আছে, যেটা মানুষ কেউ বয়ান করে ফিরিস্তি দিয়ে শেষ করতে পারবে না, যে এটা এরপর আর নাই, এটা বলার নেই। মন যা চায়
তো মন তো অনেক কিছুই চায়, তো মনে জুলুম করতে চায়, মনে সব নিজে খাইতে চায়, এরকম অনেক কিছু আছে। এটা একটা ফিতনা আছে যেটা আমাদের আখলাক ধ্বংস করতেছে, আমাদের চরিত্র নষ্ট করে দিতেছে, আমাদের যেটা ভিতরে মানে কতগুলি গুণাবলী থাকা দরকার ছিল, মানবীয় গুণাবলী, ওগুলো নষ্ট করতেছে। এরকমভাবে ইসলাম যে সুন্দর সুন্দর মানে যে আখলাক মানুষকে শিক্ষা দিয়েছিল, ওই এক একটা করে সব আখলাকগুলো আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে এই শাহওয়াতগুলো। এই শাহওয়াতের বাজার গরম করার জন্য আজকে সারা পৃথিবী উঠে পড়ে লেগেছে, বিশেষ করে ইহুদি গোষ্ঠী এবং তাদের সাথে সহযোগী খ্রিস্টান গোষ্ঠীরা আমভাবে। এরা চাচ্ছে যে আমরা যেহেতু বরবাদ হয়েছি, অন্যরা কেন ভালো থাকবে, ওরাও বরবাদ হয়ে যাক। ওদের ফিকির এটাই, এটা মানে কারণ ওইটা হবে কি তাইলে ওরা আমরা সমান হয়ে যাব। এটা শয়তানি আসলে কুমন্ত্রণা। শয়তান চায়, শয়তান যেহেতু মাহরুম হয়ে গেছে জান্নাত থেকে, এই জন্য শয়তান চায় বনি আদমের সবাইকে জান্নাত থেকে মাহরুম করবে। তার চ্যালেঞ্জ ছিল, প্রথমে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ সুযোগ দিয়েছে আর কি, বলছে যে আপনি যাকে আমার উপরে সম্মান দিলেন, যে বনি আদমকে বা আদম এবং তার আওলাদদেরকে সম্মান দিলেন, আমি তাদের চতুর্পাশে লেগে থাকবো। সে মানে আল্লাহর কাছে বলছে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সেই শয়তান বলতেছে, আল্লাহ আমি চতুর্পাশে হামলা করব, ডানে বামে এবং সামনে পিছনে চতুর্পাশে হামলা করব, তাদেরকে আমি বাঁচতে দিব না। যেমনিই হোক জান্নাত থেকে মাহরুম করেই দিব। যেই জান্নাতের নিয়ামতের মধ্যে আমরা ছিলাম তার থেকে আমি মাহরুম হয়েছি, তাকে আমি সেই জান্নাত ভোগ করতে দিব না, এটা আমার চেষ্টা থাকবে। তো প্রথমে তার টার্গেট ছিল আমাদের বাপ সম্পর্কে, আমাদের বাপকে কোনো রকম ফুসলে জান্নাত থেকে মাহরুম করার চেষ্টা করছে। তো জান্নাত থেকে মাহরুম হয় কেমনে? কোরআন এটাই বলতেছে, আল্লাহর কথার অবাধ্য হয়ে গেলেই জান্নাত থেকে মাহরুম হয়, আল্লাহর কথা মান্য করলে জান্নাতের অধিকারী হয়। এটাই একটা খোলাসা বা নির্যাস কথা এটাই। তো আদম আলাইহিস সালাম থেকে ভুল ক্রমে যেহেতু এরকম মানে আল্লাহর কথার অবাধ্যতার কাজ হয়ে গেছিল, সাথে সাথে শয়তান তো অনেক খুশি। আল্লাহ বললেন যে কি করছো তুমি, কিন্তু আল্লাহ যেহেতু বানাইছেন, তো আল্লাহ তাআলা তরিকাও বান্দাকে শিখাই দিবে, একটা সুযোগ দিবে। বান্দা আসলে তার নিয়ত কি ছিল, আসলে কি আল্লাহর অমান্য করার এটাই নিয়ত ছিল নাকি ভুলে হয়ে গেছে? তো ভুলটা আল্লাহ ক্ষমা করে দেবে, যে গলত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যদি অতিষ্ঠ হয়, অনুতপ্ত হয়, আবার ফিরে আসতে চায়, আল্লাহ সুযোগ দিবে। তো আল্লাহ বললেন যে ঠিক আছে। যখন আদমকে বলল, আদম আমি না তোমাকে মানা করছিলাম এই গাছ থেকে খাইতে, তুমি এই গাছের কাছে গেছো কেন? এটা যখন বললেন আল্লাহ তাআলা, তো আদম আর কি জানবে, কান্না করা ছাড়া উপায় নেই। আদমের আসল উস্তাদ কে? আল্লাহ। আল্লাহ শিখে দিলে না শিখবে, না হয়তো কি শিখবে? তখন কান্না শুরু করছে, দুজন কান্না শুরু করছে। তখন আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে তওবার কালিমা শিক্ষা দিয়েছেন, কীভাবে তওবা করবে। তখন আল্লাহ শিক্ষা দিলেন, দুজন বলা শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন বললেন যে প্রভু আমরা তো ভুল করে ফেলছি, নিজের উপর অত্যাচার করে ফেলছি, ভুল হয়ে গেছে, দয়া করে ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, আমাদের কোনো গত্যন্তর নাই, কোনো উপায় নাই। এইটা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ আবার ওনাকে ওনার জান্নাত যেটা ছিল অধিকার, ওটা আবার ফিরাই দিলেন। কিন্তু আল্লাহ বললেন যে জান্নাত তো পাইবেই তুমি নিশ্চিত, কিন্তু একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। এই পরীক্ষা তোমাকে না, তোমার আওলাদদেরকেও দিতে হবে। এইটা তো আসলে তো আল্লাহ বানাইছেন এখানের জন্য, এখানে পাঠাই দিয়েছে। তখন শয়তান বলতেছে, আদমকে তো পারলাম না, কিন্তু বনি আদমকে আমি ছাড়ব না। আওলাদ আদমের যেগুলো সন্তান হবে, ছেলে মেয়ে, এদের কাউকে আমি ছাড়ব না। যতক্ষণ তারা বেঁচে থাকবে ততক্ষণ আমি চেষ্টা করব তাদেরকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামি করতে, আমার সাথে নিয়ে আসতে। যে জিনিস থেকে আমি মাহরুম হয়েছি তাদেরকে আমি বঞ্চিত মাহরুম করবই। এটা তার ওয়াদা, তার চ্যালেঞ্জ। এই জন্য আল্লাহ তাআলা বনি আদমকে খেতাব করে সম্বোধন করে বলছে, ইয়া বনি আদম, ইয়া বনি আদম,
লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ। বলছে তোমাদের পিতাকে মাতাকে যেভাবে জান্নাত থেকে বের করার চেষ্টা করছে, বের করে দিছে, খবরদার তোমাদেরকে সেরকম যেন ফিতনায় ফেলতে না পারে, মুসিবতে ফেলতে না পারে। তো তার ফিতনা অনেক দিক থেকে। এটা কীরকম চেষ্টা করবে, মানে আগে দেখবে তাকে কিভাবে গুমরা করা যায়, তার সব কিছু সমূলে বিনাশ কিভাবে করা যায়, এই চিন্তা সব সময় থাকে। তো এই জন্য সে মানুষের মাধ্যমে বা তার যেগুলা চেলা আছে, শয়তানের চেলা তো মানুষের মধ্যেও আছে। এই জন্য আল্লাহ নিজেই বলতেছে ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলু মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন। আল্লাহ নিজে বলছেন জিন শয়তান, ইনসান শয়তান। ও সূরা নাসের মধ্যেও তো আছে। সূরা নাসের মধ্যে কি বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে যেগুলো আল্লাহ ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ইনসান এদের মধ্যে যারা শয়তান, এদের থেকে আল্লাহ পানা চাইতে বলছে। তাহলে কিছু শয়তান তো তারা জিন আছে, আর কিছু ইনসানের মধ্যেও সে শয়তান বানায় রাখছে, তার চেলা যেগুলা। তো মানুষ হয়েও সে শয়তানের কাজ করবে, করে আমরা দেখতেছি চোখে আছে, এরকম দাওয়াত দিবে শয়তানের, এরকম উল্টা দাওয়াত দিবে। বরহাল এদের সবাইকে নিয়ে আসে এরকম পাই, তারা সব সময় করবে যে কোনো মাধ্যম তার কাছে যদি সম্ভব মনে হয় এটা করবে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত থেকে মাহরুম করার জন্য। এমন কিছু করাই দিবে বান্দার মাধ্যমে যেন সে সব কিছু হারিয়ে ফেলে, আসল জিনিস। তো সে কি শুধু মানে সম্পদের জন্য? তো সম্পদের মানে দুশ্মন না সে আমাদের, শুধু সম্পদের দুশ্মন না। তার আসল টার্গেট আমাদের ঈমান। তার আসল টার্গেট আমাদের কি? ঈমান, আমাদের বিশ্বাস, আল্লাহর উপর আকীদা বিশ্বাস, আমাদের সহি আমল, আমলে সালেহ, এইটা হলো তার আসল মানে টার্গেট। এগুলো ধ্বংস করে দিবে। আমরা যদি যতই একেবারে হয়তো সে চাইবে যে কাজ করুক, মুসলমান থাকুক, কিন্তু ভিতরে মুশরিক থাকুক। হাদিসের মধ্যে আছে এরকম, তার কতগুলি জাল আছে। ইমাম ইবনুল কাইয়্যিম জওজি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের মানে 7টা বড় বড় ফাঁদের কথা বলছে। সাবউ আকাবাতিন লিশ-শাইতান, এই 7টা জাল বসাইবে আপনাকে ধরার জন্য। শিরিকের জালের মধ্যে ফাঁসাইবে, বিদআতের জালের মধ্যে ফাঁসাইবে, কবিরা গুনার মধ্যে ফাঁসাইবে, সগীরার মধ্যে ফাঁসাইবে, তারপরে এরকম সুবাহাতের মধ্যে ফাঁসাই দিবে, তারপরে রিয়া সুমআ এগুলোর মধ্যে ফাঁসাই দিবে। হ্যাঁ, যেমনি হোক মানে কথার কথা আপনাকে আগে শিরিকের মধ্যে যদি লিপ্ত করতে পারে সে খুশি, যে যতই করুক, এদিকে করতেছে ওদিকে যাচ্ছে, মসজিদে আসেও সেজদা করতেছে, দরগায় গিয়েও সেজদা মারতেছে, ওই বাবাকেও সব কিছু মনে করতেছে, নাউজুবিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহও পড়তেছে। তো শয়তান বলছে আমার তো সমস্যা নেই, এ হজ করলে 10 বার করলেও আমার সমস্যা নেই, সে তো আমার লোক, বুঝলেন না? সে খুশি। ঠিক আছে, কোনো রকম আপনি শিরিক থেকে বাঁচে গেলেন, বলছে আবার বেদাতের মধ্যে লাগাই দিই। এমন এমন বেদাতের মধ্যে লাগাই দিবে, হয়তো আপনার দ্বীন, ঈমান, আকীদা হয়তো ধ্বংস হয়ে যাবে, এটা বুঝতেই পারবেন না, মানে কোন দিকে চলে গেল। তো সে তাতেও খুশি। আর যদি আপনি শিরিক থেকেও বাঁচে গেলেন, বেদাত থেকেও বাঁচে গেলেন, তখন বলবে যে এর দ্বারা কবিরা গুনাহ করাই দিই, কিছু বড় বড় কবিরা গুনার মধ্যে লাগাই দিবে, নাউজুবিল্লাহ। তো কবিরা গুনাহ মানে করতে গেলে আল্লাহ নারাজগি আসবে, আল্লাহর আযাব গজব আসবে, সে খুশি। তা আপনি যদি কবিরা থেকেও বাঁচতে চান, বলছে সগীরা গুরু করাই দিই। তো সগীরা বেশি করতে করতে হয়তো কবিরায় পৌঁছে যাবেন, খবরে থাকবে না, এরকম হবে। এইভাবে মানে সব কিছু আপনি মজবুত, সন্দেহ ঢুকাই দিবে আপনার মধ্যে। তারপরে আপনাকে রিয়া ঢুকাই দিবে, বলবে যে খুব ভালো মানুষ, অন্তর একটু করে আসবে, হ্যাঁ আমাকে মানুষ একটু দানশীল বলুক, আমাকে মানুষ নামাজি বলুক, হাজি সাহেব বলুক, ইন্না লিল্লাহি, সব ধ্বংস, সব কিছু ভালো মতো করে ও ধ্বংস। আর অনেক সময় কাজ করাইবে, বলছে কাজ করুক, খুব ভালো দিনই কাজ করুক, রাসূলের সুন্নতের বাইরে করুক, এইভাবে ইত্যাদি। মানে যেইভাবেই পারে সে আপনাকে আমাকে আসল রাস্তা থেকে দূরে সরানোর পুরো চেষ্টা করবে। এটা সে আল্লাহর সাথে ওয়াদা করছে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছে যে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বলছে যে মানে আল্লাহ কাছে আপনার যারা খালেস, যারা বান্দা শুধু আপনাকে চায়, যাদের মধ্যে ইখলাস আছে, আল্লাহ তাদেরকে তো পারবো না, তাদেরকে তো। আচ্ছা, আল্লাহ কি বান্দাকে শয়তানের দুশ্মনের সামনে রাখিয়া আল্লাহ কোনো মানে মদত সাহায্য করবেন না? কি মনে করেন? বান্দাকে আল্লাহ বাঁচানোর জন্যই তো বানাইছে, জান্নাতের জন্যই তো বানাইছে। কিন্তু বান্দা নিজে যদি জোর করিয়া জাহান্নামে যেতে চায়, কি করা যাবে?
এটা একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে পদে পদে আল্লাহ সাহায্য করবেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ বলছে আমি আল্লাহ অবশ্যই সাহায্য করবে নিজের বান্দাদেরকে। বা সাহায্য কেমনে করবে এটা আল্লাহ শিখাই দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা বলছে আল্লাহ আছে তোমাদের সাথে, খবরদার ভয় পাইও না। তোমরা কাজের উপরে থাকো, অটল থাকো, মজবুত থাকো, নামাজ দোয়া করতে থাকো এবং ধৈর্যের সাথে তোমরা শয়তানের মোকাবেলার জন্য আল্লাহর সাহায্য নিতে চাও। আসলে শয়তান তো এমন একটা দুশ্মন যেটা আমরা দেখব না, চোখে দেখব না, আর তাকে আল্লাহ তাআলা এরকম শক্তি দিয়েছেন এটা পরীক্ষার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আমাদের রক্তর যেভাবে মানে শিরা উপশিরাতে রক্ত প্রবাহিত হয়, এগুলোর মধ্যে শয়তান চলতে পারে। আল্লাহু আকবার। আপনি বম মারবেন, এই দুশ্মনকে আপনি যদি প্রতিহত করতে চান, এই দুশ্মনকে যদি মোকাবেলা করতে চান, তাকে যদি নিঃশেষ করতে চান, বম মারলে হবে? গুলি মারবেন, নিজের কাছেই তো মারবেন, আর কোথায় যাবেন? এ তো ঘুরতেছে আপনার এখানে সেখানে ঘুরতেছে। মানুষ যখন ঘুমায়, হাদিসের মধ্যে আছে শয়তান এই যে নাকের বাসার মধ্যে আসিয়া 3টা গিট লাগায়, 1টা 2টা 3টা গিট লাগায়। আল্লাহু আকবার। যেন উঠতে না পারে, যেন সে এদিকে এই গিটগুলো খুলিয়া যেন আল্লাহর ইবাদতের দিকে আসতে না পারে। এই জন্য সালাসা উকাদ হাদিসের মধ্যে আছে। যখন বান্দার মানে ঘুম ভাঙে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইত্যাদি দোয়া পড়ে, একটা খুলে যায়। যখন ওযু করে আরেকটা খুলে যায়। যখন 2 রাকাত নামাজ পড়ে পুরোপুরি শয়তান থেকে মানে মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আসবাহা নাশীতান নাফস। আর যদি এটা না করে তো রাসূলুল্লাহ বলতেছেন আসবাহা খাবীথান নাফস, সে ধ্বংস হয়ে যায়, সে আর মুক্ত হতে পারে না শয়তান থেকে। সারাদিন অলস, ভালো লাগে না, এই সেই এগুলোর আসর হয় দেখা যায়। তাহলে শয়তান তো আছেই, সে আমাদের জানি দুশ্মন, মালি দুশ্মন, ইমানের দুশ্মন। সবচেয়ে বড় তার ফায়দা হবে যদি আমাদের ইমান নষ্ট করতে পারে, আমাদেরকে তওবা থেকে দূরে রাখতে পারে। কারণ আল্লাহ তাআলা একটা তরিকা দিয়েছে, যতই গুনাহ করো বান্দা, তওবা করলে আমি সব মাফ করে দিব, আল্লাহ তাআলা বলে দিয়েছে। হ্যাঁ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কত বড় আশা! এই আয়াতগুলো পড়লে দিল বড় হয়ে যায়। আল্লাহ মহান, কত বড় আশা আল্লাহ দিয়েছে বান্দাদেরকে। আল্লাহ বলছে, এই বান্দা সব তো নষ্ট করছো, কোনোদিন সাজদাও দাও নাই, এদিক সেদিক ঘুরতেছো, আমাকে ছাড়া আরেকজনকে সব কিছু মনে করছো, এত বড় অপরাধ করছো। বুঝে আসে যদি একদিনও যদি সত্য অন্তরে খালেস ভাবে আমার দিকে ফিরে আসো, আমি তোমার জীবনের সব ক্ষমা করে দিব, আমি কোনো পরোয়াই করব না। আল্লাহু আকবার। তাহলে যেখানে আল্লাহ তাআলার এলান ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ সব গুনাহ মাফ করবে তোমার যদি খালেস তওবার নিয়ত থাকে, খালেস নিয়তে তওবা করে। এই শয়তানের এটা বড় মারাত্মক জিনিস, যেটা তাকে বেশি দুর্বল করে দেয়। এই জন্য বলে যে সে যেন তওবা না করে এই ব্যবস্থা করতে হবে। থাক না, আজকে থাক না, আগামীকাল দেখবো, এই আগামীকাল করাইতে শেষ। আগামীকাল মওত চলে আসে, তখন আর আগামীকালের আর ফুরসত পায় না বান্দা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরামর্শ আল্লাহর পক্ষ থেকে, শয়তান থেকে বাঁচার উপায় কি? আমাদের সবচেয়ে বড় দুশ্মনের দুনিয়ার যে দুশ্মন, এরা এতটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু শয়তান আমাদের ক্ষতি করবে। শয়তানের জাল সেরকম, সে নিতে চাইবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে 2টাই বড় জিনিস দিয়েছে কোরআন হাদিসের মধ্যে, যেটা দেখা যায়। একটা হলো যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে সবগুলো বিষয়কে 2টা শব্দ আমরা বলতে পারি, ঈমান, আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ এটা আমাদের হাতিয়ার, এটা আমাদের পুঁজি। কারণ আল্লাহ তাআলা বলছেন, যাদের কাছে এই 2টা পুঁজি থাকবে, ঈমান এবং আমলে সালেহ, তাদের জন্য আল্লাহ ঘোষণা করছে এমন জান্নাত আমি দিব, যেই জান্নাত থেকে তারা কোনো দিন ফিরে আসতে চাইবে না এবং সবসময় ওখানে থাকতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছে যে এই যে ঈমান আমলে সালেহ যদি থাকে,
তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা নির্বাচন করে রাখছেন, এই বান্দাদের জন্য নির্দিষ্ট করে রাখছেন, যেখানে সব সময় থাকবে, ওখান থেকে ওরা ফিরতে চাইবেই না। আসলে মানুষ যখন নিশ্চিন্ত হয়ে যায়, যখন সে নিশ্চিতভাবে জানবে যে এটা আমার ঘর, এখান থেকে আমাকে কেউ তাড়াবে না, একে আমি অসুস্থ হব না, আমার নিয়ামত শেষ হবে না, আমার জওয়ানি শেষ হবে না, আমি এভাবেই থাকবো সবসময়, মানুষ চায় এটাই, তাহলে ওইটা সব যেখানে পাওয়া যাচ্ছে ওইটা ছাড়ার জন্য কেউ চাইবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারপরে আল্লাহ তাআলা এর পরে পরে বলছেন যে এইটা কাদেরকে দেওয়া হবে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ওই দুইটা বলছিলাম না, আবার আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর কাছে যদি ফিরে যেতে চাও এই দুইটা কাজ তোমাদের করতে হবে, ঈমান আর আমলে সালেহ। এইখানে আমলে সালেহ আগে বলে আল্লাহ বলতেছেন ঈমানের আসল উদ্দেশ্য কি, আল্লাহর সাথে শিরিক না করা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক যেন না করে। তাহলে ঈমান মজবুত থাকলে, আমলে সালেহ থাকলে, এটাই আমাদের পুঁজি, এই পুঁজি দিয়ে আমরা আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা যেটা আমাদের বাপের ঘর রাখছিল সেই ঘরে আমাদের জন্য জায়গা হয়ে যাবে, সেই ঘরের ওয়ারিস আমরা হতে পারবো। কিন্তু যদি ভাই আমরা এই দুইটার মধ্যে আমাদের মধ্যে কমি থাকে, দুইটা পুঁজি আমাদের কাছে না থাকে যেটার দ্বারা জান্নাত কেনা যাবে, তাহলে এটা কি সহজ হবে? এমনি না, এমনি হবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাত কেনার জন্য যে কাজটা আমাদের করতে হবে, এখানে পথে বাধা আসবে, সব বাধা অতিক্রম করে যারা শেষ পর্যন্ত পৌঁছতে পারবে তারা কামিয়াব। এই জন্য আল্লাহ বলছে আমি তোমাদেরকে এমনিই তো সহজ করছি, কিন্তু এমনিই দিয়ে দিব না। হ্যাঁ, মানে আল্লাহ বলছে যারা ঈমানদার তারা কি মনে করে হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদের পরীক্ষা করা হবে না? পরীক্ষা করা হবে। পরীক্ষা করা হবে মানে শয়তান বাধা দিবে, শয়তানের বাধা থেকে, শয়তানের কথা বাদ দিয়া আল্লাহর দিকে আসতে হবে তাকে। শয়তান বলতেছে সিনেমার দিকে যাইতে আমাকে মসজিদের দিকে আসতে হবে, শয়তান বলতেছে আমাকে মানে জুলুম করতে আমাকে ইনসাফের পথ নিতে হবে। এরকমভাবে সব কিছু কোরআনে হাদিসে স্পষ্ট বলা আছে। তাহলে শয়তানের ফিতনা থেকে আমরা যদি বাঁচতে চাই, শয়তান চতুর্মুখী ফিতনা করবে, বিশেষ করে ফিতনা করবে এই দুইটা জিনিস ধ্বংস করার জন্য। কোনটা? ঈমান এবং আমলে সালেহ। শাহওয়াত যেটা আছে, শাহওয়াতের ফিতনা দিয়া শয়তান আমাদেরকে আমলে সালেহ থেকে মাহরুম করতে চায়, আখলাক থেকে মাহরুম করতে চায়, ভালো কাজ থেকে মাহরুম করতে চায়। যে বেনামাজি তার চেয়ে বদ আখলাক আর কে আছে, যে রোজা রাখবে না, আল্লাহর কথা মানবে না, তার চেয়ে বড় বদ আখলাক আর কে আছে, আল্লাহর সাথে ভালো মানে ব্যবহার করলো না, এটাই স্পষ্ট কথা হবে। আর মানুষের সাথে বদ আখলাক তো আছেই, শয়তানি যা আছে সব, ভালো কাজ একটাও নাই, সব শয়তানি নিয়ে ব্যস্ত সব সময়। তাহলে এটা চাইবে সে আমাদেরকে মানে সব কিছু থেকে খালি করে দিতে। আর শুবহাত আরেকটা সন্দেহ ঢুকাই দিবে আমাদের মধ্যে, বিভিন্ন দল, বিভিন্ন রকমের মানুষেরা আমাদেরকে উল্টা পাল্টা বুঝাবে, আরে তোমরা এখন শরীয়ত বুঝো নাই, শরীয়ত নতুন, এটাই আগে এগুলো বুঝে নাই কেউ, নাউজুবিল্লাহ। এভাবে আমাদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য নতুন নতুন চমক দেখাবে। আল্লাহর বান্দারা গুমরাহ হবেন না। আল্লাহ রসুল বলছেন ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন যেগুলা আবিষ্কার হবে এগুলা থেকে দূরে থাকো, খবরদার আমার উম্মত হেফাজত করবো। তোমরা কিভাবে বাঁচবে এটা আল্লাহ রসুল বলে দিছে। এই জন্য শয়তান চাইবে আমাদের থেকে ঈমানটাও নিয়ে যাইতে এবং আমাদের আখলাকগুলোও নিয়ে যাইতে। আজকে অনেক আফসোস লাগে, বেশ কিছু ইসলামী মানে স্কলার নামে অথবা বিভিন্ন নামে অনেকে অনেকটা কথা বলছে, মানে এমন কড়া কড়া কথা বলতেছে যেগুলোর দ্বারাই মানুষের ঈমানের মধ্যে সন্দেহ চলে আসতেছে। কিছুদিন হবে আমরা নামাজ পড়তেছি, এটা হচ্ছে কিনা, এটা আসলে নামাজ ঠিক কিনা। হ্যাঁ, একজন এটা বলবে, একজন এটা বলবে, আরে ভাই 1400 বছরে নামাজটাই ঠিক হলো না, এটা কীরকম ইসলাম? বুঝতেছেন এটার মানে বুনিয়াদ কোথায়, এটার মানে ভিতরে ঝড় মানে মূল কোথায়? মূল হলো আমাদেরকে আমাদের অন্তরে সন্দেহ ঢুকায় দেওয়া যে তোমরা যেগুলো সেগুলো ঠিক না, নাউজুবিল্লাহ। এটা এরকম সন্দেহের মধ্যে পড়বেন না, নিজেকে মানে মাহরুম করে দিয়েন না। যা মানে সালাফ থেকে যা মানে শিখে আসতেছে ইসলাম, এটা গোপন কিছু না, এটা একেবারে তখন থেকে রাসূলুল্লাহ থেকে দেখে দেখে যা আমল করছে সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরাম ওগুলাই দেখায় দেখায় আমল করাইছে তাবিদেরকে, তাবিরা তবে তাবিদেরকে। এইভাবেই 1400 বছর পর্যন্ত আসতেছে, এখানে কোনো কিচ্ছু গোপন নেই।
নতুন কোনো কিছু বিষয় নাই। কেউ যদি বুঝে না সে সন্দেহ হয়, আল্লাহর ওয়াস্তে ভালো আলেম যারা কোরআন হাদিস সহিভাবে বুঝে সেই সমস্ত আলেমের সাথে পরামর্শ করবেন। নিজের থেকে একটা ভিডিও ক্লিপ দেখে এটা শয়তানও হইতে পারে, কি জানি, মৌলানার নাম দিয়ে শয়তান তো আসতে পারে না, শয়তান তো অনেক নামে আসতে পারে, এটা তো ওর সুরতের কোনো শেষ নেই, ও বড় বুজুর্গ হয়ে আসবে। আপনি যখন দেখবেন দিনদার, আপনি নামাজ কোরআন হাদিসের দিকে আসেন, আপনাকে তার চেয়ে বড় মুহাদ্দিসের সুরতে আসে আপনাকে ধোকা দিবে, সে আপনাকে শয়তান হিসাবে দিবে না তখন ধোকা। আদম আলাইহিস সালামকে কি বলছে যে নাসিহুন, হ্যাঁ আমি তোমাদের জন্য আমি খুব শুভাকাঙ্ক্ষী, এটা বলিয়া ধোকা দিছে। আসলেও দুস্থ না বনিয়া ধোকা দেওয়া যায় না, দুশ্মন বনিয়া কেউ তো ধোকা দিতে পারে না। এই জন্য বলছে না, মুনাফিকের দ্বারা যে ক্ষতি হয়েছে ইসলামের বা আপনদের, এর বাইরের দুশ্মনের দ্বারা, সে কাফেরের দ্বারা সেরকম ক্ষতি হয় নাই, হবে না। কারণ আমরা জানি সে দুশ্মন, তার সাথে সতর্ক থাকবো। আর মুনাফিক সে আমার, এটা মনে করে অসতর্ক থাকবো, সে ধোকা দিতে পারবে। এই জন্য শয়তান চাইবে ওইটাই, আমাকে আমার চেয়েও বড়, আমার বড় বুজুর্গ দেখায় তার শয়তান ধোকা দিতে চাইবে। এই জন্য বাঁচার উপায় কি? তাহলে এরকম বড় শয়তান হলে, যাকে দেখাও যায় না, তার হামলা কোন দিকে আসতেছে আমরা চোখে দেখতেছি না, তাহলে আমরা কেমনে বাঁচবো? আমি যদি সতর্কতা সামনে থাকতো, বড় পাইলওয়ান হোক, হয়তো আমার থেকে 100 গুণ বেশি তার শক্তি, তা সে 10টা দিলে আমি একটাও তো দিতে পারতাম, সামনে দেখলে বা আশেপাশে দেখলে, আমাকে দেখতেছি না, তখন কাকে মারবো? আমি হাওয়ায় কোথায় মারবো? হ্যাঁ, একটা উপায় আছে, এমন শক্তির আপনি সাহায্য নেন যে শক্তি সে দেখে না, তাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জন্য বলছে যে আল্লাহর সাহায্য নাও, আল্লাহ ওকে মারবে, ও দেখবেও না কোন দিকে মারতেছে, তাহলে তখন কি আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ আফলাতুনের জমানায় নাকি আফলাতুন একটা মুসা আলাইহিস সালামকে একটা পরীক্ষা করার জন্য বলছে যে উনি নবী কিনা, আমি একটু পরীক্ষা করার জন্য কি বলছে যে ওনাকে জিজ্ঞাসা করেন যে যদি দুনিয়ার মানুষ টার্গেট হয়, আল্লাহর হাতে যদি বন্দুক থাকে, আল্লাহর হাতে বন্দুক, দুনিয়ার মানুষ টার্গেট, তাহলে বাঁচবে কেমনে? বাঁচার উপায় আছে কি বলেন? আল্লাহ যদি মারতে চায় বন্দুক দিয়ে মানুষদেরকে, তো বাঁচার কোনো উপায় নাই। ওদের মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো এটার উত্তর কি। তো মুসা আলাইহিস সালাম বলছে যে যিনি মারতেছে বন্দুক, ওনার বগলে চলে যাবে, তাইলে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। তো আফলাতুন বলছে যে উত্তর ঠিক আছে, বলছে তবে উনি গরিবদের নবী, বড় লোকদের নবী না। নাউজুবিল্লাহ, ঈমান ছিল না, যার কারণে ঈমান আনতে পারে নাই। যাই হোক, তো বগলে চলে যাবে মানে কি? অর্থাৎ আল্লাহর জিকিরের সাহায্য নেবে। আল্লাহর জিকিরে যদি চলে যায় বান্দা, তাহলে সব ধরনের মুসিবত থেকে, মনে করো দুনিয়ারগুলো মুসিবত, এগুলাই আল্লাহ তাআলা মারতে চাচ্ছে, যখন জিকিরের সাহায্য নিবে আল্লাহ তাআলা বাঁচাই দিবে বান্দাদেরকে। সুবহানাল্লাহ। এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে, সব জায়গায় আছে। আপনি আল্লাহ আল্লাহ করবেন, তারপরও আল্লাহ মারবে, আল্লাহ এত বেরহম নাকি বলেন তো? কিন্তু আমরা আল্লাহ আল্লাহ না করে আর কিছু করি, এই জন্য তো আল্লাহ তাআলা আযাব আবার দেয়, আযাব দিয়া বলে যে আবার একটু ডাক, না হয়তো তোর তো উপায় নাই। এই জন্য তাহলে উপায় কি বাঁচার? এইটা তো বললাম যে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় এমন বাদিরু ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, একটা অন্ধকার রাতের যে অংশগুলো একটার সাথে ছিন্ন বিচ্ছিন্ন না, লাগাতার একটা অন্ধকার রাত, আপনি কেমনে পার্থক্য করবেন? এটা পার্থক্য করার উপায় নেই, সেভাবেই ফিতনা আসবে। আরেক হাদিসের মধ্যে আওয়াদিল হাসির বলছে, একটা চাটাইয়ের মধ্যে যতগুলি দাঁড় থাকে, যে যেগুলো আমরা বানাই, চাটাই বানাই, যে চাটাই একটার সাথে মিল না থাকলে তো চাটাই হবে না। বলছে যে যেগুলা দিয়া তোমরা চাটাই বানাও শলা দিয়া, এই শলার মতোই একটার পর একটা আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা হাদিসের মধ্যে এরকম আছে, তসবির দানা যেভাবে একটার পর একটা গাঁথা হয়, এটা খুলে দিলে যেভাবে একটার পর একটা পরে, সেরকম ফিতনা আসবে। ফিতনা আসতেছে, চতুর্পাশে আসতেছে, আওলাদের ফিতনা, আজওয়াজের ফিতনা, তারপরে দুনিয়ার ফিতনা, মুসিবতের ফিতনা, মালের ফিতনা, এরকমভাবে শাহওয়াতের ফিতনা, কত রকম দাওয়াত আসতেছে আমাদের জেহেনকে ধ্বংস করে দেওয়ার জন্য। বলছে ওইটা না এটা ভালো, ওইটা না এটা ভালো। ওরে সুবহানাল্লাহ, কোথায় যাবেন? হিমশিম খেয়ে যায়, এরকম ফিতনা হচ্ছে। এই ফিতনার যুগে বাঁচতে হলে আমাদের কয়েকটা বিষয় ধরে রাখতে হবে মজবুতভাবে। প্রথম কাজ যেটা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো আল হুরুবু মিনাল ফিতনা, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। নতুন করে কেউ দাওয়াত দিলে, নতুন করে কেউ আমাকে অন্যদিকে নিয়ে যাইতে চাইলে,
আমি ওটা বাদ দিয়া আল্লাহর দিকে রুজু করবো, আল্লাহর দিকে। ফফিররু ইলাল্লাহ, ফফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানে ফিরে যাও, আল্লাহর দিকে ভাগো, আল্লাহর দিকে দৌড়ো, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো। এইটা একটা যদি আমি বাঁচার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচানোর রাস্তা বলে দেবে। দ্বিতীয় কাজ যেটা করতে হবে, এটা হলো আত-তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহর কিতাবকে মজবুত করে ধরে রাখতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে ধরে রাখতে হবে। আল্লাহর কিতাবকে ধরে রাখলে দুনিয়া আখিরাত সব ধরনের দিন দুনিয়ার সব ধরনের ফিতনা থেকে আল্লাহ বাঁচাই দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, বলছে যে এক জমানায় আসবে এমন ফিতনা, মানুষ বাঁচবে কেমনে, ওয়া কাইফাল মাখরাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল মাখরাজু কিতাবুল্লাহ। বলছে আল মাখরাজ, এটা থেকে ফিতনা থেকে বাঁচার উপায় হলো একমাত্র আল্লাহর কিতাব। ফিহি নাবাউ মান ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম। তোমাদের আগের লোক যারা ছিল তাদের খবরও আছে, তোমাদের পরে যারা আছে তাদের কথাও আছে, সব এখানে বলা আছে। এবং ওয়া ফাসলু মা বাইনাকুম, তোমাদের মধ্যখানে যা হবে তোমাদের উপস্থিতিতে, এগুলার একেবারে মীমাংসিত সিদ্ধান্ত আল্লাহর কোরআনে তোমরা পেয়ে যাইবা। আল্লাহর কোরআনকে ভালোভাবে ধরো, মজবুতভাবে ধরো, রাসূলুল্লাহর সুন্নাহকে ধরো, তাহলে তোমরা ফিতনা থেকে মাহরুম মানে বেঁচে যাবে, ফিতনা থেকে তোমরা নাজাত পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলতেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। উম্মত, আমি তোমাদের কাছে আমার পরে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতক্ষণ মজবুতভাবে ধরবে তোমরা মাহরুম মানে গুমরাহ হবে না, ফিতনার মধ্যে পড়ে যাবে না। ওইটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর আমার তরিকা, আমার পদ্ধতি, আমার সুন্নাহ, আমার যে জীবন চলার নিয়ম, ওই নিয়মটা ফলো করবে, দেখবে। তাহলে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করা, আল্লাহর কিতাবকে মজবুতভাবে ধরা, রাসূলের সুন্নাহকে মজবুতভাবে ধরা, এটা খুব মানে জরুরি। তৃতীয় জিনিস যেটা, এটা হলো আর রুজুউ ইলাল উলামা আর রাব্বানিয়িন। আর যদি আমার বুঝে না আসে, আমরা তো সবাই কোরআনের আলেম না, কোরআনের মানে সুন্নাত সম্পর্কে জানি না, কোরআন হাদিসের ব্যাপারে তো আমরা একেবারেই অজ্ঞ, তাহলে ফিতনা আমাদের কাছে আসার খুব সুযোগ পাবে, যে কোনো একটা ফিতনা। এই যে আফসোসের বিষয়, কেউ ল্যাংটা হয়ে যদি দাবি করে, তাকেও আমরা মানার জন্য চেষ্টা করে যাই, মানে দৌড় দিয়ে দিই। আফসোসের বিষয় না এটা? আরে ভাই, কিছু থাকলে, জ্ঞান থাকলে, আকল থাকলে কাপড় চোপড় ফেলে দিত নাকি? তখন বলছে না না, ওনার কাছে কিছু আছে, উনি অনেক গরম, নাউজুবিল্লাহ। তাহলে কি যে পাগলামি আমাদের কাছে লাগাইছে আল্লাহ জানে। আমাদের তো কোনো বেকুব হয়ে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, লজ্জা লাগে না এরকম কথা বলতে? উম্মত কার? যিনি নবীদের শ্রেষ্ঠ, যার আকল জ্ঞান হুশ সবচেয়ে বেশি ভালো আল্লাহ তাআলা যাকে দিয়েছে, সেই নবীর উম্মত আমরা যদি এরকম তুচ্ছ কাজ করি, ইন্না লিল্লাহ, কেমনে মুখ দেখাবেন রাসূলুল্লাহকে কিয়ামতের দিন? আপনি একটু চিন্তা করেন। বারহাল, যাই হোক, এগুলো তো অন্য দুঃখের কারণে বলতে হয় মাঝে মাঝে একটা শব্দ, না হয়তো তো আমাদের হুশ আসে না, এই জন্য বলতেছি। তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিস মজবুতভাবে ধরতে হবে। আর তৃতীয় কাজ, উলামায়ে রাব্বানিয়িন, যারা সহিভাবে কোরআনের হাদিসের বুঝ আছে যাদের কাছে, যারা সমাজকে বুঝে, কোরআন হাদিসকে বুঝে, সিরতকে বুঝে, পুরা দিন শরীয়তকে বুঝে, যাদের মধ্যে ইখলাস আছে, মানে তাওয়াজু আছে, আল্লাহর ইবাদতের ফিকির আছে, এই সমস্ত উলামায়ে রাব্বানিয়িন যারা তাকওয়া পরহেজগারি, তাদের কাছে রুজু করবেন, তাদের থেকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বুঝে আসতেছে না, প্লিজ আমাকে বলে দেন। এরকম রুজু করতে হয়, আলেমদের দিকে আসতে হয়। এরপরে আমাদেরকে যেটা কাজ করতে হবে, এটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ, আমার আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দেওয়ার এটা মিশন বানাইতে হবে নিজের কাছ থেকে। মানে আমার জীবনের একটা মিশন হবে, মানুষকে কোরআন হাদিসের দিকে ডাকবো। এটা মনে রাখবেন, এটা একটা বাঁচার বড় উপায়, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এটা বিভিন্ন ফিতনা থেকে, বিভিন্ন আফকার, বিভিন্ন চিন্তা ভাবনার ফিতনা থেকে বাঁচার বড় একটা উপায়, ঈমান আমলের হেফাজতের বড় উপায়। কেমনে? আপনার ঘরে যদি দাওয়াত থাকে, কেউ আপনাকে দাওয়াত দিতে আসবে। আপনি যদি নিজের ঘরে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য বসে থাকেন, কোনো বেকুফ আসিয়া বলবে যে আমার ঘরে আসুন, ও দেখবে যে আপনার ঘরেই দাওয়াত। তো এই জন্য আপনার ঘরে দাওয়াত থাকলে অন্য কোনো বাতিল দাওয়াত আপনার কাছে আসার সাহস করবে না। কিন্তু যদি আপনার ঘরে দাওয়াত না থাকে, খালি খালি বসে থাকে, তো সবাই দাওয়াত দিবে, ভাই আমার কাছে আসি, আমার কাছে আসি। তাহলে বিভিন্ন ফিতনা থেকে, শাহওয়াত শুহবহাতের ফিতনা থেকে বাঁচার জন্য নিজে কোরআন হাদিসের দাওয়াতকে লাজম করে দিবেন, মানুষের কাছে দাওয়াত দিবেন, যা পড়ছেন, যা বুঝছেন, একটা কথা শুনলে ওটা আরেকজনের কাছে দাওয়াত দেন, আরেকজনের কাছে পৌঁছান।
আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দাওয়াতের কারণে আল্লাহ তাআলা আরেকজন আপনাকে প্রথমে মজবুত করে দেবে। শেখ আহমদ দিদাত রহমতুল্লাহ আলাই বড় একজন দায়ী গিয়েছেন, উনি নিজের একটা তাজরাবা বলতেছে দাওয়াতের সবচেয়ে বড় ফায়দা যেটা আমার হয়েছে, সবচেয়ে বড় আমার ঈমান মজবুত হয়ে গেছে, আমার আমল মজবুত হয়ে গেছে। আমি যখন দাওয়াত দিতে যাই প্রথম নিজের কাছে প্রশ্ন হয় আমি কোন অবস্থায়, আমি একটু ভালো হয়ে যাই। বলছে দাওয়াতের দ্বারা এটা আমার বড় ফায়দা হয়েছে। এইটা মনে করেন না একেবারে বুজুর্গ হয়ে কামেল মুকম্মল হয়ে তারপরে দাওয়াত দিবেন, এটা তো হইতে হইতে আপনি হয়তো কবরও চলে যাবেন, দাওয়াত দিতেও পারবেন না। এটা নবীদের কাজ ছিল, বাকিরা সবাই তো কেউ মুকম্মল না, কেউ পুরোপুরি না। সেই জন্য যা পাইছেন তা দেন। আল্লাহ রসুল বলছে ওইটাই করো, তাহলে দেখতে দেখতে তুমি নিজেও ভালো হয়ে যাবে। তাহলে ফিতনা থেকে বাঁচার এটা আরেকটা উপায়। তাহলে এরপরে আপনি আরেকটা ৫ম নম্বর আরেকটা উপায় হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ফিতনা থেকে বাঁচার জন্য ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে নিষেধ করবেন। এইটা যদি নিজের ঘরে, পরিবারে, দেশে করতে পারি তাহলে আমরা অনেক ফিতনা থেকে বেঁচে যাব। যখন এটা ঘরের মধ্যে এটা সবার খবর থাকবে যে এই কাজটা খারাপ, এটা বললেই সবাই আমাকে বাধা দিবে, তখন যদি ১০০ ভাগ মন থাকলেও ওইখান থেকে হয়তো ৮০ ভাগ চলে যাবে ওইটার ভয়ে। এইভাবে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এরকমভাবে অনেকগুলো ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। ৬ নম্বর কাজ হলো আমাদের দোয়া করতে হবে বেশি করে। ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে ভাই? দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। আসলে তো এটাই, আল্লাহ না বাঁচাইলে আর কোনো উপায় নেই। কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না এটা মনে করবেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন, এটা আল্লাহর ওয়াদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। যে জাহের বাহের সব ধরনের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। নামাজের পরে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, বলছে প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন শাররি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এটা থেকে ফানা চাওয়ার জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে প্রত্যেক নামাজের পরে। শুধু হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবের ইমামরা এই দোয়া পড়াটাকে ওয়াজিব মনে করে। এটা একটা মাসালা বললাম আর কি। সূরা ওই দুরূদ শরীফের পরে নামাজ সালামের আগে এই দোয়াটা পড়া, 4টা জিনিস থেকে পানা চাওয়া, এইটাকে অন্য মাযহাবের সব ইমামরা এটা ওয়াজিব মনে করে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক সবাই। হানাফি মাযহাবের মধ্যে এটা ওয়াজিব না। অন্য একটা দোয়া পড়তে পারেন, যেরকম আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এটাও পড়তে পারেন, অন্য দোয়াও পড়তে পারেন। কিন্তু এইটা পড়া অন্য মাযহাবের ইমামরা এটা ওয়াজিব বলে দিছে, তাহলে আমরা তো এমনিও বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে পানা চাইতে বলছে আল্লাহর কাছে। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিনাল মাআসামি ওয়াল মাগরাম। হাদিসের মধ্যে শব্দ দুইটা ভিন্ন আছে, কিন্তু 4টা জিনিস আত-তাআউযু মিনাল আরবাআ এটা জরুরি। এটা থেকে ফিতনা থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমরা সব সময় এগুলা প্রত্যেক নামাজের পরে ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, এটা বলি, এগুলা বলি। এভাবে আমরা ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি। দোয়া বড় একটা হাতিয়ার, দোয়া হলো মুসলমানদের বড় হাতিয়ার। বললাম না, দোয়ার কারণে আল্লাহ রাজি হয়ে যায়। আর ইবাদত, সব কিছু ইবাদতের মূল হলো দোয়া। আর দোয়া হুয়াল ইবাদত। রাসূলুল্লাহ বলছেন দোয়াই ইবাদত। আপনি যদি বিশ্লেষণ করেন নামাজের, রোজার, হজ, যাকাত, দোয়া ছাড়া আর কি আছে বলেন তো? দোয়া ছাড়া আর কি আছে? হাদিসের মধ্যে আছে হজের মধ্যে সবচেয়ে বড় ফজিলতওয়ালা দিন হলো আরাফা, হজের দিন। ওই দিনের সবচেয়ে বেশি উত্তম আমল, রাসূলুল্লাহ বলতেছেন, আমি এবং আমার পূর্বে যত নবীরা ছিল সব নবীরা যা দোয়া করছে সবচেয়ে বেশি ভালো আমল হলো আরাফাত দোয়া। আর আমি এবং আমার পূর্বে নবীরা যা বলছে ওটার মধ্যে সবচেয়ে বেস্ট দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটাই হলো আরাফাত দোয়া, এটাই সবচেয়ে আফজল। তো এটাকে সবচেয়ে বেস্ট বলা হচ্ছে। তো আপনি দোয়া করবেন। এখন আফসোসের বিষয়, আপনাদের দোয়া থেকেও মাহরুম করে দিয়েছে শয়তান। কিছু মনে করেন না বলে হুজুর এভাবে কেন বললেন? এখন আমরা যাদের কিছু পয়সা আছে বা পয়সা নাই, উনি কোনো রকম এদিক সেদিক করে হুজুর 2-3টা আনে, হুজুর একটু দোয়া করেন। আরে ভাই, হুজুরের দোয়া হুজুর করবে, আপনার দোয়া আপনি করবেন না? আপনার মনের ব্যথা হুজুর সব জানে। কিছু মনে করেন না, আমি ওইটা বিরোধিতা করতেছি না, কিন্তু আপনি কি করবেন? নিজেকে ভুলে যাচ্ছেন কেন?
আপনি যে মানে সে ডাঙ্গি ভাষায় হাত হাত দুইটা তুলিয়ে আল্লাহর কাছে বলবেন, এটা হুজুরের জীবনেও তো মনে আসবে না। হুজুর তো হুজুরের জন্য করছে, আপনার জন্য করছেন, আপনি কি জানেন? ঠিক আছে বললো আর কি, কিন্তু আপনার জন্য যে দরদ আপনার থাকবে, আরেকজন হচ্ছে থাকবেন আল্লাহর বান্দা। আপনার ছেলের জন্য আপনি দোয়া করেন, মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়ার জন্য কোনো শর্ত নেই। আপনার সময় মানে সুযোগ আছে, হাত দুইটা তুলে দোয়া করেন, চোখের পানি দুই একটা ফেলান, তা আল্লাহর রহমত কেমনে আসবে আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে। এটাই হলো দোয়া। সবসময় বাচ্চাদেরকে দোয়া শিক্ষা দিবেন, নিজের স্ত্রীকে শিক্ষা দিবেন, নিজে করবেন, দোয়া বেশি বেশি করবেন। এরপরে আরও যে কতগুলি আসবাব ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলোর মধ্যে একটা হলো রসুলের সিরত, সাহাবায়ে কেরামের সিরত ভালোভাবে পড়ে এলম অর্জন করা। কারণ রসুলের সিরত পড়লে, রসুল্লাহর জীবনী পড়লে, সাহাবায়ে কেরামের জীবনী পড়লে, ওরা তো আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনের মধ্যে, যাদেরকে পাশ বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আম্বিয়া কেরামের তো কথাই নেই, সাহাবায়ে কেরামের ব্যাপারে যেখানে আল্লাহ বলে দিছে এরা একেবারে পাস, এরা পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছে, সনদ দেয়া দিছে, উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল ফাইজুন ইমতিহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা মুত্তাকি, আল্লাহ যেটা মানে একেবারে গ্যারান্টি দেয়া দিছে সাহাবায়ে কেরাম, তাদের জীবনীটা তো পড়া দরকার। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া বিহুদাহুম মুক্তাদি, বলতেছে এটাই আল্লাহ রসুলের সাহাবী, এদেরকে তো এরা তো হেদায়েতের উপরেই ছিল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে ওদের হেদায়েতের অনুসরণ করা, ওরা কিভাবে চলছে, ওরা কিভাবে দিন বুঝছে, ওরা কিভাবে আমল করছে, এটা সব কিছু আমাকে সেভাবে করতে হবে। তাহলে এইটাও একটা সুযোগ, একটা বড় মাধ্যম আমি ফিতনা থেকে বাঁচার জন্য। আমি অন্যদিকে যাব না, সাহাবায়ে কেরামের পথ থেকে আমি দূরে সরে যাব না। আল্লাহ নিজেই বলতেছেন, তোমাদের ঈমানের হেফাজত করতে হলে, আমলের হেফাজত করতে হলে, তাহলে সেই রকম ঈমান আনো যেরকম সাহাবীরা ঈমান আনছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আল্লাহ নিজেই বলতেছেন কোরআন মধ্যে সূরা বাকারার মানে আলিফ লামের শেষ পৃষ্ঠার মধ্যে দেখেন কি বলতেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে যদি অন্য রাস্তায় যাও, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমাদের মধ্যে ইখতিলাফ আসবে, অনৈক্য আসবে। মনে রাখবেন ওইটাই রাস্তা। আল্লাহ রসুলের জন্য বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যে তরিকার উপরে আমরা ছিলাম, এটার উপরে যারা থাকবে তারাই কামিয়াব, তারাই নাজাত প্রাপ্ত, তারা আখিরাতের মধ্যেও নাজাত পাবে, দুনিয়াতেও নাজাত পাবে। আর যদি এটা ছাড়া অন্যদিকে যাও, তাহলে তোমাদের জন্য নাজাতের গ্যারান্টি নাই। তাহলে ভাই আমাদেরকে রসুলের সিরত পড়তে হবে, সাহাবায়ে কেরামের সিরা পড়তে হবে, এরকমভাবে তিলাওয়াতুল কোরআন বেশি করে করতে হবে, আল্লাহর জিকির বেশি করে করতে হবে। যখন আল্লাহর জিকির করবেন সকাল সন্ধ্যায়, তা আল্লাহ তাআলা আপনাকে ফিতনা থেকে বাঁচাই দিবে। এরকম হাদিসের মধ্যে ভরে ভরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এটা পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, এইটা যদি 3 বার সকাল সন্ধ্যায় পড়ে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতে রাখবে। আল্লাহু আকবার। এক সাহাবী যিনি এই যে হাদিসটা বয়ান করতেছিলেন, তো যিনি বয়ান করতেছিলেন ওনার পায়ে মানে উনি লেঙ্গা হয়ে গেছে, মানে ওনার পায়ের মধ্যে আঘাত হয়েছে। তো যাকে বয়ান করতেছেন, তো উনি বারবার ওনার পা দিকে দেখতেছিল। বুঝতেছেন তো কি ঘটনা কি? তুমি বলতেছো এই মানে দোয়াটা পড়লে কোনো অনিষ্ট হবে না, আর তোমার পায়ের এই অবস্থা, মানে এটা প্রশ্ন না করলেও প্রশ্ন আর কি। তো উনি নিজের থেকে প্রশ্ন করলো, বলছে তুমি আমার পা দিকে দেখতেছো, মনে হয় এটা প্রশ্ন তোমার আসতেছে যে আপনি এত সুন্দর ওষুধ বানাইলেন আর আপনার এই তো হয়তো অসুস্থ। কথার কথা, এটা বড় একটা প্রশ্ন না? ঘটনা কি, আপনি কি পড়েন নাই? তো উনি বললেন যে হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর কসম করে বলতেছি, যেই দিন আমি দুর্ঘটনা হয়েছে সেই দিন আমার মনেই ছিল না এটা পড়তে। আল্লাহু আকবার। বলছে এটা হয়তো তকদিরে ছিল, যার কারণে আমি ওইটা পড়ি নাই, ওই দিনই ঘটনা হয়েছে। সুবহানাল্লাহ, এটা সাফ করে আছে, আবু দাউদ শরীফ খুলে দেখেন। তাহলে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন নিজের উম্মতকে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছে বেশি বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকমভাবে এগুলো আজকার বেশি করে করবেন। যত বেশি জিকিরগুলো করবেন, তত বেশি আপনাকে আল্লাহ সব ধরনের ফিতনা থেকে নাজাত দিবে, সব কিছু থেকে বাঁচাই দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সকালে পড়লে শয়তানের সব ধরনের কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজতে রাখে। ইয়াকুনু ফি হিরজিম মিনাশ শাইতান, শয়তান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিবে। তাহলে আল্লাহকেই তো ধরতে হবে।
তা সর্বশক্তিমান একমাত্র কে? আল্লাহ। তা আল্লাহর পরে যদি আমরা শক্তি দেখি, তাহলে আল্লাহ ধোঁকা দেওয়ার জন্য শয়তানকে আমাদের উপরে বেশি শক্তি দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদেরকে কার দিকে যাইতে হবে? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে। তাহলে এটাই হতো খোলাসা কথা। ফিতনা থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে একটু ফিতনা থেকে বাঁচার চেষ্টা করা, কোরআন হাদিসকে মজবুতভাবে ধরা, এরকমভাবে ওলামায়ে কেরামের দিকে রুজু করা, দাওয়াতের ব্যবস্থা করা, নিজে ইসলামী দাওয়াতের, এরকমভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, দোয়া করা, আল্লাহর জিকির করা, ইবাদত করা, আমলে সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ইবাদাতু ফিল হারাজি ও ফি রিওয়ায়াতিন ফিল ফিতনাতি কাহিজরাতিন ইলাইয়া। আল্লাহ রসুল বলতেছেন, যদি ফিতনার জমানায় নামাজ পড়ো, জামাতে নামাজ পড়লাম, আসিয়া তিলাওয়াত করলাম, মানুষের ভালো কাজ করলাম, আল্লাহ রসুল বলতেছে এইটার সওয়াব, ইবাদতের সওয়াব তো পাইবাই, তার সাথে সাথে আমার দিকে হিজরত করার মতো সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবে। এটা ডবল হয়ে যাবে ফিতনার যুগে ভালো 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 কাজ করার জন্য। ইবাদত আমলে সালেহ বেশি করি, কোরআন বেশি পড়ি। জানি না যেখানেই ফেসবুক খুললে অথবা কোনো একটা মানে যেগুলো গণমাধ্যম আছে আমাদের মধ্যে, যেগুলো মিডিয়া আছে, এগুলো খুললেই তো খালি মৃত্যুর খবর, এদিক সেদিক, আজকে উনি, কালকে উনি, পরশু উনি। এই যে কয়েকদিন আগেই তো নিজের আপন ভাগিনাকে কবরে রাখে আসলাম, এর গতকাল মানে পরশু হুজুরের স্ত্রীকে বাবুনগর মানে মহতম সাহেব আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরের স্ত্রীকে কবরে রেখে আসলাম। এরকমভাবে আরও কত খবর যে পাইতেছি, যেখানে দেখি সেখানেই আমাদের বড় বড় ওলামায়ে কেরাম অনেক সুস্থ। আর আশেপাশে আজকে যা শুনলাম, এখানে আমাদের মুসল্লিদের অনেক আত্মীয় স্বজনরা চলে গেছে, অনেকে খুব মানে গুরুতর অসুস্থ, চতুর্পাশে ছড়িয়ে গেছে। ফিতনা থেকে বাঁচার আর কোনো উপায় নেই। বান্দা মনে করবেন না এই ফিতনায় পড়ে এই যে না ভ্যাকসিন দিলে আমি বেঁচে যাব, আমার পজিটিভ, আমার মানে মরে যাব, আমার নেগেটিভ, আমি মানে সমস্যা না, মরবো না। নেগেটিভ মানে না মরার গ্যারান্টি না আল্লাহর বান্দা, পজিটিভ মানে মরার গ্যারান্টি না, এটা বুঝবেন। তো ভরসা একমাত্র কার উপরেই? আল্লাহর উপরে। আল্লাহ চাইলে পজিটিভের পরেও রাখবে, আল্লাহ চাইলে নেগেটিভের পরেও যাবেন, ঠিক না? এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো ঈমান, যে আল্লাহ যেভাবে যখনই তোমার হুকুম হবে তোমার উপরে ঈমান নিয়ে যাইতে পারি, এই ব্যবস্থাটা আল্লাহ করো, এটা দোয়া করতে হবে। দুনিয়াতে সবসময় কেউ থাকবে না, দুনিয়াতে থাকার জায়গাও না আসলে। হ্যাঁ, আল্লাহর রসুলরা যেখানে থাকেন নাই, খতমুর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে গেছেন, তাহলে দুনিয়াতে আর কে থাকবে? আর কেউ থাকবে না, অবশ্যই যেতে হবে। কিন্তু যাওয়ার সময় ভালো অবস্থায় যাই, এটা আমাদের আশা থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে যখন দিল নরম, বেশি বেশি দোয়া করবেন। যে কথাগুলি বললাম সেগুলি মানে নিজের জন্য, অন্যদের জন্য, সবার জন্য দোয়া করেন। যতটুকু সময় আছে আমরা জানি না কার কোন সময় কি হয়ে যায়, হঠাৎ শোনা যাচ্ছে উনি ছিল উনি নেই, এরকম অবস্থা। এই জন্য দিল মন নরম করে আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যান, দোয়ার মধ্যে লেগে যান, ইস্তিগফারের মধ্যে লেগে যান। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দিবে, দুনিয়া আখিরাতের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।